উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার 48 ঘন্টা সময় দিলাম, আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন, আপনি নবীদ্রোহী কথা বলেছেন, আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন, আপনি সত্যদ্রোহী কথা বলেছেন, আপনি কোরআন দ্রোহী কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? মক্কার দাম বেশি নাকি মদিনার দাম বেশি পারবেন বলতে? আপনাদের মাধ্যমে তাদেরকে জিজ্ঞাসা করলাম, মক্কার দাম বেশি নাকি মদিনার দাম বেশি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি করা না হতো তাহলে দুনিয়া কিসে সৃষ্টি করা হতো? তাহলে খানা খাওয়া হতো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় নবী করে পাঠিয়েছেন যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিল। তার মানে কি? যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বডি স্ট্রাকচার তৈরি করেন নাই, তার আগে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়া এবং আখিরাত যতটা আমরা বুঝি আর না বুঝি, মা সেবা আল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া সকল কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহার মধ্যে কোনো সন্দেহ নাই। সেই রাসূলকে নিয়ে এই জাতির মাঝে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়া কেউ ফেমাস হচ্ছে, কেউ উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে এবং কেউ প্রতিবাদ করছে, কেউ কত রঙ বেরঙের কথা বলছে, যা কোনো অবস্থায় কাম্য হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসমান এবং জমিন, দুনিয়া এবং আখিরাত সকল জায়গার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই জগৎ এবং সেই জগৎ, সকল জগতের জন্য তিনি রহমতের নবী, কি বিশ্ব নবী। এক পাগলে বলে বিশ্ব নবী বলা যাবে না, কোথায় আছে? কেন পাগল তুমি জানো না? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা কোরআন শরীফের আয়াত। হ্যাঁ, যদি বাংলাদেশের 64 জেলায় সফর করলে যদি তুমি আন্তর্জাতিক দাবি করতে পারো, আর যে রাসূলকে দুনিয়া এবং আখিরাতের সকল জায়গার শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ বলে রহমত বলে ঘোষণা করেছেন, এরপরও তুমি বিশ্ব শব্দ খুঁজে পাও না। হ্যাঁ, আমরা আমাদের সমাজে রাসূলকে নিয়ে কত কটূক্তি করে, কত রঙের কথা বলা হয়। কোন পাগলে বলে নাকি নবী গায়েব জানে না, গানও গায় তারা, আবার কি গান গায় কিনা, আমার নবী গায়েব জানে না। এটি 100% সত্য কথা। তবে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইয়া দিলে আর কি গায়েব থাকে? কি বলেন? এমন কোনো বিষয় নয় যে বিষয় আমার আল্লাহ নবীকে জানান নাই। এরপরেও কিছু কথা থেকে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ উদ্যোগে কোনো কথা গায়েব জানতেন না, এবং যখন তিনি কোনো কথা বলতেন নিজের মতাদর্শ দিয়ে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজস্ব গতিতে কোনো কথা কখনো বলতেন না। যতক্ষণ করে জিবরিল আমিন রাসূলের কোনো কথা না বলতেন ততক্ষণ রাসূল কোনো কথা বলতেন না। আর জিবরিল আমিন ওই সময় পর্যন্ত কোনো তথ্য সরবরাহ করতেন না যতক্ষণ করে আরশে আজিমওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে কোনো কথা বলার জন্য নির্দেশ না করতেন ততক্ষণ তিনিও কোনো কথা রাসূলকে বলতেন না। এটা আমার কথা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, মন চাহিদা রাসূল কোনো কথা বলতেন না, সকল কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি বলতেন। তাহলে রাসূল যাহা দেখত, যাহা শুনত, যাহা বুঝত, আপনি এবং আমি তা বোঝার শক্তি রাখি না। রাসূলকে সৃষ্টি নিয়ে আমাদের সমাজে বহুত বিতর্ক আছে। নূরের তৈরি না মাটির তৈরি, মাটির তৈরি না নূরের তৈরি। ভাই, কিয়ামতের আদালতে যত বিচার যখন বসবে তখন কি আপনাকে জিজ্ঞেস করবে, বলেন তো নবী কিসের তৈরি আছে? জিজ্ঞেস করবে? ও ভাই, জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবে কি?
আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূল আনুগত্য করছিলা কিনা, তার মতাদর্শ গ্রহণ করছিলা কিনা, তার চিন্তা চেতনা কথাবার্তা নিজের জীবনে প্রতিষ্ঠা করছিলা কিনা, এগুলো জিজ্ঞেস করবে। কি বলেন? আজকে আমাদের সমাজে কিছু কিছু বেশি বুঝনেওয়ালা, বোঝা ভালো কিন্তু অতিরিক্ত বোঝা কোনো অবস্থায় কারোর জন্য কাম্য নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় নবী করে পাঠিয়েছেন যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিল। তার মানে কি? যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বডি স্ট্রাকচার তৈরি করেন নাই, তার আগেই তিনি নবী। মক্কার দাম বেশি নাকি মদিনার দাম বেশি? পারবেন বলতে? আপনাদের মাধ্যমে তাদেরকে জিজ্ঞাসা করলাম, মক্কার দাম বেশি নাকি মদিনার দাম বেশি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি করা না হতো তাহলে দুনিয়া কিসে সৃষ্টি করা হতো? তাহলে খানা খাওয়া হতো না? তার আগে তিনি কি নবী? তবে বোঝার ভুলের কারণে আজকে আমাদের সমাজে ফিতনা তারা তৈরি করছে। আমার নবী 40 বছর বয়সের আগে নবী ছিল না? নবী ছিল, কিন্তু 40 বছর বয়সের পর তাকে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমাদের সামনে যে কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফ নাজিল হয়েছিল জাবালে নূর দিয়া, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়া। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা নবীর কাছে ওহী নাজিল করা শুরু হয়েছিল যখন রাসূল বয়স 40 বছর, এবং সেই ওহী 6 মাস স্বপ্ন যুগে নাজিল হইতো। কয় মাস? স্বপ্ন যুগে। এই জন্য উম্মতে মুহাম্মাদের মধ্যে অনেকে ভালো স্বপ্ন দেখে কি না? ভালো স্বপ্ন দেখে না? এই ভালো স্বপ্ন যারা দেখে, ভালো স্বপ্নের মর্যাদা হলো নবুয়তির 46 ভাগের 1 ভাগ মর্যাদা রাখে। কি মনে করছেন আপনি? যদি আপনার আমার স্বপ্ন যদি রিসালাতের নবুয়তের 46 ভাগের 1 ভাগের মর্যাদা রাখে, আপনার আমার স্বপ্ন কেন? যেহেতু রাসূলের কাছে ওহী নাজিল হয়েছে 6 মাস স্বপ্নে, আর 23কে 2 ভাগ করলে 46 হয়। 46 1 ভাগের মর্যাদা রাখে কিসের? রুই সলেহা, ভালো স্বপ্ন। তো সেই নবীকে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে 40 বছর বয়সে। তিনি নবী হয়েছেন জন্মের পূর্বে, আর তিনি রিসালাতের দায়িত্ব পেয়েছেন 40 বছর পরে। এ নিয়ে তো বিতর্কের কথা না। আপনি কেন বললেন নবী হওয়ার আগে এইসব ঘটনা ঘটেছে, আবার কেন আর একজন আপনার বিরুদ্ধে 48 ঘন্টা আলটিমেটাম দেবে? এত উল্টাপাল্টা করেন কেন? আপনাদেরকে বুঝে বুঝে কথা বলতে হবে। ইসলাম বিতর্কের জায়গা নয়, ইসলাম প্রতিহিংসার জায়গা নয়। আল্লাহ তাআলা আপনাদেরকে ফেমাস করেছে, এর অর্থ এই নয় যে আপনি উল্টাপাল্টা কথা বলে আরও ফেমাস হতে চান। ইসলামের শত্রুতার কোনো জায়গা নাই। খামাখা উল্টাপাল্টা বক্তব্য দিয়ে সে রাসূলকে বিতর্কিত করেন কেন? আমি এই মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই আর বলে যাই, উত্তর দিয়ে যাব। বলেন তো দেখি, মক্কার দাম বেশি নাকি মদিনার দাম বেশি? পারবেন বলতে? আপনাদের মাধ্যমে তাদেরকে জিজ্ঞাসা করলাম, মক্কার দাম বেশি নাকি মদিনার দাম বেশি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি করা না হতো তাহলে দুনিয়া কিসে সৃষ্টি করা হতো? তাহলে খানা খাওয়া হতো না? কি বলেন? আবার সেই রাসূলকে দিয়েই যাকে সেজদা করা হয়, যার দিকে ফিরে কিবলা করা হয়েছে, হ্যাঁ বলেন, রাসূল যেই দিকে সেজদা দিত, যাকে লক্ষ্য রেখে, তার মর্যাদা কম না বেশি? এবার ব্যবধানটা কি, পার্থক্যটা কি? পার্থক্য এই, ইসলামে প্রশ্ন যখন আসে উত্তরও তখন আসে। খানায় কাবা মাটির নিচে না উপরে? খানায় কাবা যেহেতু মাটির উপরে, এই জন্য দার্শনিক যারা যারা বুখারীর মতো কিতাব লিখেছে, এই মানের লোকেরা এর ব্যাখ্যাও দিয়েছে। খানায় কাবা মাটির উপরে, এই জন্য মক্কা নগরীর মাটির উপরে ভাগের মর্যাদা মদিনার থেকে 1000 গুণে বেশি।
আবার মদিনা মুনাওয়ারা আমার নবী মাটির উপরে না নিচে? কথা বলেন, মাটির নিচে না? এই জন্য মদিনার মাটির নিচের অংশ মক্কার মাটির নিচের অংশের থেকে শ্রেষ্ঠ। বুঝতে পারছেন? সুতরাং আমরা যারা তাদেরকে নিয়ে, রাসূলকে নিয়ে তো বিতর্ক করতে চাই, আপনাদের আগাটুকুরা হিসাব করে নিজের অবস্থানকে ফ্রেশ করে আপনি কতটুকু ইসলামের পক্ষে কথা বলছেন, আপনি কতটুকু গোমরাহির পথে কথা বলছেন, আপনাকে আমি অনুরোধ করব, আপনি অনেক ফেমাস বক্তা, আপনি কোরআনের সাথে কথা বলুন, কোরআন নিয়ে জাতির সামনে উপস্থাপন করুন, কোরআনের ময়দানে কাজ করুন। যারা কোরআনের পক্ষে থাকে তাদের সাথে মিলিয়ে কাজ করুন, দেখবেন আপনার মর্যাদা আরও বৃদ্ধি পাবে। আর যতক্ষণ পর্যন্ত আপনি আপনার বামপন্থীদের সাথে মিশে থাকবেন, আপনি জাতির সামনে সম্মান পাবেন না, আপনার জাতির সামনে ধিক্কার ছাড়া আর কিছুই পাবেন না। অতএব যারা আজকে এই বিষয়টাকে নিয়ে বিতর্কে জড়াচ্ছেন, ইসলামী আন্দোলন করা ফরজ, ইসলামী আন্দোলনের বিপক্ষে থাকা কুফরি, আর চুপ থাকা হইল মুনাফিকি। জাতির সামনে ফেমাস হবেন আর কোরআন নিয়ে জাতির সামনে কথা বলবেন না, জাতির কল্যাণের জন্য কথা বলবেন না, আর ফতোয়ার মাসালা বললেই আপনি আন্দোলনমুখী লোক হওয়া যায় না। আর আন্দোলনমুখী না হলে আপনার নাম মুনাফিকের দপ্তরে থাকবে কি না আপনি একটু চিন্তা করে দেখবেন, হিসাব করে দেখবেন।